ওম শান্তি। আজকের আলোচনার বিষয়বস্তু হল বিকে 7 ডেজ কোর্সের পার্ট 23, বিভাগ 23। মনুষ্য জীবনের লক্ষ্য কী? মানুষের বর্তমান জীবন অতি মূল্যবান, কারণ এই সঙ্গম যুগেই সে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ করে জন্ম জন্মান্তরের জন্য সর্বোত্তম প্রারব্ধ তৈরি করতে পারে এবং অতুলনীয় হীরাতুল্য জীবন লাভ করতে পারে। এবং এই অতুলনীয় আত্মজ্ঞান আমরা যেসব ভাগ্যবান আত্মারা শিবপিতার কাছ থেকে প্রাপ্ত করেছি ও নিজ জীবনে ধারণ করেছি, তারা আমরা হলাম পরম সৌভাগ্যবান আত্মা। মানুষ এই জন্মেই সৃষ্টির মালিক অথবা বিশ্ব বিজয়ী হবার পুরুষার্থ করতে পারে, কিন্তু আজ মানুষের জীবনের লক্ষ্য কী না জানার জন্য সে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ করার পরিবর্তে এই জীবন বিষয় বিকার তথা ভোগ লালসার দ্বারা নষ্ট করছে, অথবা অল্পকালের প্রাপ্তির জন্যই লেগে আছে। আজ মানুষ লৌকিক শিক্ষার দ্বারা উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবার জন্য পুরুষার্থ করছে। আবার কোনো কোনো ব্যক্তি রাজনীতির পথে দেশের নেতা, মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী হবার জন্য চেষ্টা করে। আবার অনেকে এসব ভোগ বাসনা থেকে সন্ন্যাস নিয়ে সন্ন্যাসী হয়ে থাকতে চায়, কিন্তু সকলেই জানে যে এই মৃত্যুলোকে রাজা, রানী, নেতা, উকিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সন্ন্যাসী প্রমুখ কেউই পূর্ণ সুখী নয়। সকলেরই শরীরের রোগ, মনের অশান্তি, অর্থের অভাব, জনসাধারণের দুঃখ দুর্দশার চিন্তা অথবা প্রকৃতির মাধ্যমে পীড়া ইত্যাদি কোনো না কোনো দুঃখ ও অশান্তি লেগেই আছে। সুতরাং এসবের প্রাপ্তির দ্বারা মনুষ্য জীবনের লক্ষ্যের প্রাপ্তি হয় না, কেননা মানুষ সম্পূর্ণ পবিত্রতা, সদা সুখ ও স্থায়ী শান্তি চায়। এখানে চিত্রে দেখানো হয়েছে যে মনুষ্য জীবনের লক্ষ্য মুক্তি অথবা বৈকুণ্ঠে সম্পূর্ণ সুখ শান্তি সম্পন্ন শ্রী নারায়ণ অথবা শ্রী লক্ষ্মীর পদ প্রাপ্তির। তাহলে আমাদের মনুষ্য জীবনের আসল লক্ষ্য কী হওয়া উচিত? সেটি হলো বৈকুণ্ঠে সম্পূর্ণ সুখ শান্তি সম্পন্ন শ্রী নারায়ণ লক্ষ্মীর পদের প্রাপ্তি।
বৈকুণ্ঠের দেবতাদের অমর মানা হয়, তাদের অকাল মৃত্যু হয় না, তাদের কাঞ্চন কায়া সদা নিরোগ দেহ হয়, তাদের সম্পদ কোনো সময়ই ফুরায় না। এই জন্যই মানুষ স্বর্গ অথবা বৈকুণ্ঠকে আজও স্মরণ করে। তাই কোনো প্রিয়জন দেহত্যাগ করলে বলে সে স্বর্গে চলে গেছে। তাহলে এই মনুষ্য জীবনের যে লক্ষ্য, শ্রী নারায়ণ ও শ্রী লক্ষ্মীর পদপ্রাপ্তি, এটি কে বা কার দ্বারা সম্ভব? এটি স্বয়ং পরমাত্মাই ঈশ্বরীয় জ্ঞান দ্বারা এই পদের প্রাপ্তি করান আমাদের আত্মাদের। এই লক্ষ্যের প্রাপ্তি কোনো মানুষ অর্থাৎ কোনো সাধু সন্ন্যাসী, গুরু অথবা জগৎগুরু করাতে পারেন না, পরন্তু দ্বিমুকুট বিশিষ্ট দেবতা পদ অথবা রাজারানীর পদ জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মা শিব থেকেই প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে ঈশ্বরীয় জ্ঞান তথা সহজ রাজযোগের দ্বারাই আমরা এই লক্ষ্মীনারায়ণ পদ প্রাপ্ত করি। বর্তমানে বিশ্ব কল্যাণে পরমপিতা পরমাত্মা শিব সর্বোত্তম ঈশ্বরীয় বিদ্যার শিক্ষা দান করার জন্য প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের স্থাপনা করেছেন। সুতরাং সকল নরনারীর উচিত নিজেদের ঘর সংসারে বাস করেও নিজের কাজকর্ম জীবিকা অর্জন করার সাথে সাথে প্রতিদিন 1-2 ঘন্টা সময় করে নিজের ভবিষ্যৎ জন্ম জন্মান্তরের কল্যাণের জন্য এই সর্বোত্তম তথা সহজ বিদ্যার শিক্ষা লাভ করা, গ্রহণ করা, নিজ জীবনে ও শ্রেষ্ঠ লক্ষ্মীনারায়ণ পদ প্রাপ্ত করা। এই বিদ্যা প্রাপ্তির জন্য কোনো খরচের প্রয়োজন নেই। এজন্য নির্ধন ব্যক্তিও এই বিদ্যা লাভ করে নিজের ভাগ্য গড়তে পারে। এই বিদ্যা প্রাপ্তির অধিকার কন্যাদের, মাতাদের, বৃদ্ধদের, যুবকদের, ছোট শিশুদের, তরুণ কিশোর প্রভৃতি সকলের জন্যই আছে। কারণ আত্মিক দৃষ্টিতে আমরা সকলেই হলাম পরমপিতা পরমাত্মার সন্তান। আর এখন এই শ্রেষ্ঠ সঙ্গম যুগে যদি আমরা না করি এই পদপ্রাপ্তি, আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য যদি এখন না হয়, তাহলে কখনোই নয়। কেন কি এই জন্ম সকলেরই শেষ জন্ম। এই জন্য এখনই এই পুরুষার্থ না করলে আর কখনো করা সম্ভব হবে না। কারণ স্বয়ং জ্ঞানসাগর পরমাত্মার দ্বারা
প্রদত্ত এই মূল গীতা জ্ঞান কল্পে কেবল একবারই এই কল্যাণকারী সঙ্গম যুগেই পাওয়া যায়। ওম শান্তি শান্তি শান্তি। ওম।